আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব প্যাকেট মশলায় চিকেন বিরিয়ানি। তো প্রথমে এখানে আমি একটা পাতিলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা আমি সোনালি রঙ করে ভেজে নিব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এবার আমি বেশি অর্ধেকটা পেঁয়াজ ভাজা আমি উঠিয়ে নিব। তারপর আমি এই পেঁয়াজ ভাজার ভিতরে আমি দিয়ে দেবো জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। এবার মশলাগুলো আমি একটু সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। তারপর আমি এখানে দেবো দারচিনি, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, টক দই, টমেটো সস, রাঁধুনি বিরিয়ানি মশলা। এখানে আমি প্যাকেট মশলা ব্যবহার করতেছি। আপনারা চাইলে এটা কিন্তু বাসায় তৈরি মশলা ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দেবো বাদাম বাটা। আপনারা যে কোনো বাদাম বাটা দিতে পারেন। আমি এখানে কাজু বাদাম বাটা দিয়েছি। তারপর আমি অল্প করে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো বেশ খানিকক্ষণ কষানোর পর মশলাটা থেকে যখন এভাবে উপরে তেল উঠে আসবে, তখন আমি এখানে দিয়ে দেবো মুরগির মাংস। এই মুরগির মাংসটা আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মুরগির মাংসটা দিয়ে আমি ভালোভাবে এটা কষিয়ে রান্না করে নিব। তো আমি বেশ কয়েকবার এরকম ঢাকা দিয়ে দিয়ে মুরগির মাংসটা কষিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দেবো আস্ত কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। কিছুক্ষণ কষানোর পর মাংসটা থেকে এরকম উপরে তেল উঠে আসলে আমি এটা ঢেকে এক পাশে রেখে দিব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। কষাতে কষাতে মাংসটা সিদ্ধ হয়ে আসবে। তারপর আমি অন্য একটা পাতিলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে লবঙ্গ, গোলমরিচ, সাদা এলাচ, লং, বাদাম দিয়ে আমি এটা ভেজে নেব কিছুক্ষণ। তারপর আমি এখানে দিয়ে দেবো আতপ চাল। এখানে আমি হাফ কেজি পরিমাণ আতপ চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আতপ চালটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ ভেজে নিব। তারপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো গরম পানি। তো গরম পানিটা দিয়ে আমি এটা নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। যখন এটা 80% ফুটে আসবে, তখন আমি এখানে দিয়ে দেবো আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংস। মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর সঙ্গে মিশিয়ে দেবো আমি। তারপর এটা আমি ঢাকা দিয়ে রান্না করে নিব। তোমার বিরিয়ানিটা প্রায় রান্না হয়ে এসেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তারপর আমি এটা একটু নাড়াচাড়া করে নিয়ে সবশেষে এখানে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ দিয়ে এটা আমি অল্প আছে একদম দমে রেখে দেবো 2-3 মিনিট। 2-3 মিনিট পর আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। আল্লাহ হাফেজ।